এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, দেখতেই পাচ্ছ কিভাবে পোজ দিয়ে ফটো তোলাচ্ছে। দেখো, তার জন্য ওকে খাওয়াতেও হচ্ছে। আর এই দেখো কিভাবে গুফার ভেতর দিয়ে মানে যেখানেই যাই একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়েই যায়। গাইস, টু বি কন্টিনিউ, দেখতে থাকো ব্লগটা আর জানতে পারবে কেমন লাগছে। কমেন্টে লিখে জানিও অবশ্যই। এটা হচ্ছে বাসুকিনাথ মন্দির গাইস। গাইস, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর জিন্স পরে নিয়েছি। তো বেসিক্যালি এখন ব্যাগটা নেব, নিয়ে আমি যাব হোটেল কার্তিকে, টাওয়ার চকের পাশেই, একদম টাওয়ার চকের মেন মাথাতেই কার্তিক হোটেল রয়েছে। ওখানে রুম পেয়ে গেছে, খুবই 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 ভালো হয়েছে। তো বলে না, খারাপ সময় পরে ভালো সময় ঠিক আছে, সত্যিই তাই। কালকে এত ঘুরেছি হোটেলের জন্য, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুরেছি। আজকে ভালো হোটেলটা পেয়ে যাচ্ছি ফাইনালি। তো চলো, জাস্ট ওয়েট করতে হয়, আর কিছুই না, মহাদেব আছে। তো চলো ওখানে গিয়ে কন্টিনিউ করছি। আমি আমার সেকেন্ড হোটেলে চলে এসেছি, আর এখানটা হচ্ছে টাওয়ার চক মোড়। এই যে ঘন্টার মতো ঘড়ি বাজে, এই ঘড়িটা 12টা বাজলে, 1টা বাজলে, 2টো বাজলে বাজে, আওয়াজ দেয় আর কি, ঘন্টা ঘড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাওয়ার চক মোড়। এই মোড় থেকে জাস্ট এদিকে লেফট হ্যান্ড সাইডে মন্দির, আর লেফট হ্যান্ড সাইডে 2-3 মিনিটই লাগে মন্দির। এই যে, আর ওইখান দিয়ে আমার হোটেল ছিল, সেই কোন ভিতরে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। টাওয়ার চক মোড় থেকে টোটো, অটো সব পাওয়া যায় দেওঘর স্টেশন যাওয়ার জন্য, জেসিডি স্টেশন যাওয়ার জন্য। দেখো কত সুন্দর জায়গা পেয়ে গেছি, সত্যি দারুণ জায়গা পেয়ে গেছি। এখন একটু ব্রেকফাস্ট খাবো, খেয়ে তারপরে আমি গাড়ি বুকিং করে সোজা চলে যাব নলক্ষা মন্দির। তারপরে নলক্ষা মন্দির যাবো কিনা জানি না, কিন্তু ওই বাসুকিনাথ মন্দিরে তো যেতেই হবে, না হলে তো এই দর্শনটা কমপ্লিট হবে না। তো এই যে টাওয়ার চক মোড়ের ঘন্টা, আর আমি আমার হোটেলটা দারুণ, সেটা তোমাদের এসে দেখাবো। তো চলো, এখন আবার কি করছি দেখাচ্ছি, চলো। এখন আমি ব্রেকফাস্ট খেতে চলে এসেছি, আর আমার হোটেলে একদম অপোজিটেই ছিল। তো এখানে চার্জার দিয়েছে, এখন আমি অর্ডার করছি ছোলা ভটুরা। ওটা খেয়ে আমি তাড়াতাড়ি করে গাড়ি ধরে ফটাফট যাবো। দেখতে থাকো ব্লগটা। তো আমার ছোলা ভটুরা চলে এসেছে, এই যে ভটুরা। ফোনটা হঠাৎ করে হ্যাং করতে লাগলো কেন জানি না, মনে হয় ভটুরাটা দেখি কি অবস্থা। আর এই যে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। তো গাইজ, আমি বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে, গাড়ি বুক করে। বেসিক্যালি গাড়ি অনেকবার অনেকের সাথে কথা বললাম, দেখলাম 1500 টাকা নিচ্ছে বলছে। তো আমি নিয়ে চলে গেলাম, কেন কি বাসুকিনাথ আমাকে যেতেই হবে। আর অটো করে যাওয়া মানে খুব রিক্সি, একবার এদিক যেতে হবে, একবার ওদিক নামো, আবার অটো চাপো, মানে অনেকটা হাঁটো, এরকম ব্যাপার। তার জন্য আমি ভাবলাম একটা কি গাড়ি বুক করে নিই। আর আমার সাথে তো কেউ ছিল না, না হলে অ্যাডজাস্ট হয়ে যেত সব কিছু। বাট কিছু করার নেই, আমি একাই গাড়ি বুক করে নিয়ে বেরিয়ে পড়লাম আর কি বাসুকিনাথের উদ্দেশ্যে। তো বাসুকিনাথ দর্শন না করলে কখনো বৈদ্যনাথ ধাম দর্শন হয় না, তো সেই জন্য ভাবলাম যে ওটা দর্শন করেই আসি। তো যেতে যেতে রাস্তায় দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারি, সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আরও তোমাদের দেখাবো কি কি দেখতে পাচ্ছি না পাচ্ছি। তো তোমাদের কি যদি কোনো কিছু ডিটেলস দরকার লাগে আমাকে কমেন্টে লিখে জানিয়ে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো কন্টিনিউ দেখো। সামনে হচ্ছে ত্রিকুট পর্বত, এই যে সো গাইস, দেখতেই পাচ্ছ সামনে ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বতেও যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট ওখানে রোপওয়েটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়ে যায়। তো এখন আর রোপওয়ে চলছে না। তো এমনি পুরো পাহাড়ে ওঠা যাবে না, আগে ওঠা যেত, কিন্তু সেটা যাবে না। বাট নিচ থেকে দেখা যাবে যতটা দূর ট্রেকিং করে আর কি লোক যেতে পারে। তো সেই জন্য দাদাটা বললো যে যাওয়া মানে তুমি নিচ থেকে দেখতে পারবে, উপরে যেতে পারবে না, তো কোনো লাভ নেই। তো এখান থেকেই যেতে যেতে দাঁড়ালাম, আর তারপর বাসুকিনাথ যেতেও দেরি হয়ে যাবে। সেই জন্য এইভাবে সিনারি দেখতে দেখতেই গেলাম। আর একটুখানি মাঝখানে দাঁড়িয়েছিলাম, হল কিনেছিলাম। তো ওখানে বললাম দাদাটাকে একটা ফটো তুলে দিতে। তো এইভাবেই যে হচ্ছে আমার জার্নি। তো চলো আগে দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগছে বলো। এত জোরে ঘুম পেয়েছে বলার মতো না। আর যেহেতু আজকে মানে কত 3টের সময় থেকে ঘুমিয়ে গেছিলো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর গাড়িতে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলাম।
এতক্ষণ আর পাহাড় দেখতে দেখতে এলাম, আর এখানে চলে এসেছি বাসুকিনাথ মন্দিরে। এখন মন্দিরের ভিতরে যাব, দেখবো ভিআইপি কি দর্শন কি ব্যবস্থা আছে না আছে। চলো গিয়ে কন্টিনিউ করছি। আর এখানটা এরকম মেলা ঠেলা বসেছে। টাকা আমি পকেটে নিয়েছি, ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি, তার কারণ হাড়ি টাড়ি যাবে সেই জন্য। এটা হচ্ছে বাসুকিনাথ মন্দির গাইস। দেখতে পাচ্ছ এখানে যেমনি বৈদ্যনাথ ধামে এখানেও সেমনি গঠবন্ধন করা আছে দুটো মন্দিরের সাথে। তো এইভাবেই বলে নাকি পার্বতী মা আছে, তো সেই কারণে গঠবন্ধনটা করা। এখানেও সেই ফেমাস খাবার চিরা দই পাওয়া যাচ্ছিল। পুজো টুজো দিয়েছে, এখন আমি খাচ্ছি আখের রস। এখানকার আখের রস খুব মিষ্টি আর ভালো লাগছে। আর পুরো গ্রাম সাইড, পুরো রাস্তা ফাঁকা। আমার নেক্সট ডেস্টিনেশন ছিল তপোবন। তো তপোবনে যাচ্ছি। তপোবনে শুনেছি কিছু অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, তো চলো গিয়েই দেখি। আমি তপোবনে এসেছি, আর এটা একটা পাহাড়, মানে পাহাড়ের মধ্যেই মন্দিরটা রয়েছে। দেখাচ্ছি তোমাদের সবাইকে। এই যে তপোবনের ওটা পাহাড়। তো গাইজ এখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, আর সিঁড়িতে চাপতে চাপতে যে কতগুলো সিঁড়ি উঠলাম, এখনও প্রচুর সিঁড়ি উঠা, তারপর সেই টপে গিয়ে পৌঁছাবো। এইটা তো দেখতে পাচ্ছ ওয়ান ওয়ে, মানে সিঁড়িতে ওঠা আর অ্যাডভেঞ্চার করে নামা, মানে গুফার ভেতর দিয়ে কিভাবে হনুমানজি এসেছিল, এখানে তপস্যা করেছিল, তো সেইগুলোই সব এখানে রয়েছে ইয়ে করার। গুফার ভেতরে কি করে তপস্যা করেছিল যেই সব জায়গাগুলোতে, সেগুলো তোমাদের সবটা ঘুরে দেখাবো। এই দেখো টপে উঠে গেছি, একদম টপ থেকে এইভাবে ভিউটা দেখতেই পাচ্ছ। আর একবার যদি কেউ স্লিপ কেটে পড়ে পুরো নিচে, অনেকটা উঁচুতে উঠে গেছি, প্রচুর, মানে পুরো টপে উঠে গেছি, যেখান থেকে কিনা পুরো গ্রামটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর বাদর ছিল, দেখতে পাচ্ছ এখানে প্রচুর রয়েছে। তো ওদেরকে খাবারও খাওয়াবো। চলো দেখাচ্ছি, আগে গিয়ে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর সবাই এখানে কি সুন্দর বসেও ছিল, বেশ ভালো লাগছে। শীতকালে একটা রোদ্দুর পাচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। আর বসে ফটো তুলছে। छोड़ दिए ना, मेन चीज से ले गया। আমার খুব ভয় করছিল যদি চট থাপ্পড় মেরে দেয়, এরকম অনেকজনের সাথে হয়েছিল আমারই চোখের সামনে। তো আমার প্রচন্ড ভয় লাগছিল ওদেরকে কিছু দিতে। যাই হোক গাইস, এভাবে ফটো তুলেছি আমিও একটা, তোমাদেরকে পরে শেয়ার করছি সেটা।
সো গাইজ এবার আমার অ্যাডভেঞ্চার শুরু, মানে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চারই এরকম আমি মানছি। তো এটা অ্যাডভেঞ্চার টাইপেরই, যারা গেছো তারা তো বলতেই পারবে। যারা কেউ যদি গিয়ে থাকো, আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো, কমেন্টে লিখে অবশ্যই জানো। আর তোমাদের কেমন লেগেছিলো সেটাও জানিও। প্রথম তো খুবই একটা এভাবে উঠতে হচ্ছে পাথরের উপর দিয়ে, আর কীভাবে গুফার ভেতর দিয়ে, মানে হনুমানজি যে তপস্যা করেছিল এখানে তপোবনে, তো সেই কারণে এই জায়গাটার নাম তপোবন হয়েছিল। আর দেখো কতটা অন্ধকার, আর কীভাবে মানুষকে যেতে হচ্ছে, মানে একজন বয়স্ক মানুষ কীভাবে যে যাচ্ছিলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো ব্লগটা। नौकरी लगा देंगे ना, सब दाम कम करेंगे, ठीक है। इधर माथा फिसला है देखिएगा नहीं से आप पूजा के लिए फिर दान आ दिया तब पवन अब नीचे इसका थोड़ा यही जूता मांगता है। সো গাইজ কীভাবে নামতে হচ্ছে দেখো। আমি তোমাদের রয় শেয়ার করছি ব্লগগুলো, কেন কি নাহলে তোমাদের দেখে তোমরা বুঝতে পারবে না। তো দেখতেই পাচ্ছ কীভাবে নামছি। খুব রিস্কের ব্যাপার, মানে একটুখানি গড়িয়ে গেলেই হাত পা ছড়ে যাবে আর কি, লেগে যাবে। আর তো অনেকের এরকম হয়েছে, যারা কিনা নামতে গিয়ে পড়ে গেছে আর কি। এরকমভাবে ঝুঁকে নামতে হচ্ছিলো, বসে নামতে হচ্ছিলো। তো সেই জন্যই এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই ভিতর থেকে নামলাম এতক্ষণ, তো অনেকক্ষণ ধরে, মানে এই ব্যাপারটা প্রসেসটা অনেকক্ষণ ধরে, অনেকটা গুফার ভিতর দিয়ে পুরো পড়ে ঠরে যেতাম আরেকটু হলে। কোন গুফার ভিতর দিয়ে, মানে কিভাবে আসলাম এখানে। मेन मंदिर ये नंबर दिया क्या लिख दीजिए। भैया आवाज देखे बाप रे बहुत भयंकर एक्सीडेंट हो गया। গাইজ এখানে যারা রোগাড়া তো ছিল, রোগাড়া অনেক ইজিলিভাবে নামতে পারছিল। আর যারা বয়স্ক আর মোটাসোটা ছিল তাদের নামতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। এইভাবে দেখতেই পাচ্ছেন, যেমন এই যে এই দাদুটা কিভাবে যে নামছিল, মানে প্রচণ্ড কষ্টকরভাবে, মানে শুয়ে নামতে হচ্ছিল রীতিমতো। और भी एक ফাইনালি অনেকটা নামার পরে সিঁড়িটা খুঁজে পেলাম। ফাইনালি এবার নামবো নিচে সিঁড়ি করে, মানে কতটা যে ওঠা ছিল। আমার ড্রাইভার দাদা বারবার ফোন করছিল, তো আমি ততক্ষণে এত জোর খিদে পেয়ে গেছিলো, চাউমিনটা নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম না থাকতে পেরে। চলে এসেছি ফাইনালি। এটা গাড়ি ছিল আমার, আর যে ফটো তুলেছি ওখান থেকে। ফোনটাও প্রচণ্ড হ্যাং করছিল, মানে দেখতেই পাচ্ছ ক্লিপসগুলো কীভাবে নেওয়া হয়েছে, হ্যাং করছিল, প্রচুর ভিডিও হয়ে গেছিলো, সেই কারণে প্রচুর ক্লিপস হয়ে গেছিলো। তো এবার গিয়ে ফ্রেশ হয়নি। তো গাইস ওখান থেকে এসে আমার পুরো অবস্থা হালুয়া টাইট হয়ে গেছিলো, কারণ যে ওই যে যেখানে গেছিলাম, ওই কী যেন জায়গাটার নাম ভুলেও গেলাম। যাই হোক, তো ওখানে যে গেছিলাম, ওখানে বজরংবলীর মন্দির, মানে গুফা ছিল। আর ওই গুফা থেকে নিচে নামতে গিয়ে যা কষ্ট হয়েছে না, মারাত্মক কষ্ট হয়েছে। অর্ধেক মহিলা, মানে আমার মায়ের বয়সী আন্টিগুলো পড়ে গেছে, মানে সে যাচ্ছে তাই কাণ্ড। আর অ্যাকচুয়ালি ওখানে একটা গুফা, আর ওখান থেকে বেরোনোর কোনো রাস্তাই ছিল না। কিভাবে বেরিয়েছে আমি জানি, ওটা ভিডিও করাও সম্ভব ছিল না। আর এসে আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে একটুখানি শুয়ে রেস্ট করলাম। তারপরে আবার এখন তাড়াতাড়ি করে দেখছি বসতে আবার টাইম হয়ে গেছে যে আরতি যেতে হবে। তাই জন্য এখন যাচ্ছে আরতির ওখানে দেখতে মন্দিরে। তোমাদের কন্টিনিউ করে দেখাচ্ছি। যা হালত খারাপ হয়ে গেছে না, গা হাত পা পুরো ব্যথায় হয়ে গেছে। যাই হোক, এখন টাওয়ার চকের সামনে আছি। এই যে নতুন হোটেলটা তোমাদের এসে দেখাচ্ছি। তো হোটেল কার্তিক হোটেল, টাওয়ার চকের একদম সামনে। সবাই চেনে এই হোটেলটা, তো যারা আসে তারা জানে। তো চলো মন্দিরে গিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগ। তো গাইস এবার হয়ে গেল আমার মুখ চলার পালা।
তো এখান থেকে প্রথমে চাটা খেয়ে নিই, মাথাটা খুব ধরে আছে। আর তারপরে খুচখুচ করে গাজরের হালুয়া প্লাস রাবড়ি, এখানে জিলাপিও পাওয়া যাচ্ছিলো। মানে সবই টুকটাক করে একটু করে ট্রাই করব কেমন, মানে আমি যেখানে যাই সেখানকার স্ট্রিট ফুডগুলো কেমন হয়, একটু সব জায়গার ফেমাস স্ট্রিট ফুড হয়, আমার প্রচণ্ড ভালো লাগে এরকম কুচকুচ করে খেতে, একটু করে সব কিছু ট্রাই করতে। তো এখানে এগুলো যারা পছন্দ করো তারা তো জানো, আমার বেশি এগুলো পছন্দ হয় না। তো এগুলো চারিদিকে এগুলোই শুধু পাওয়া যাচ্ছিলো প্যাকেটে প্যাকিং করে, এমনকি চোখের সামনে বানিয়েও দিচ্ছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, সব কিছু তোমার সাথে শেয়ার করছি। আর এই যে ছিল পেয়ারার দোকান, তো পেয়ারা তো আমি নেব কাল সকালে নয়তো আজ রাত্রে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে এসেছি মন্দিরে, এবার আরতি শুরু হবে। আরতির ব্লগটা তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করছি, কেন এই পার্টটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।